হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান মামুন, সৌদি আরব থেকে বলছি, একজন প্রবাসী। আজকে আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবের যে সাপ্তাহিক বাজারটা, যেখানে কাঁচা তরকারি এবং সব কিছু পাওয়া যায়, এভরিথিং। তো জুম্মা কেন্দ্রিক, নামাজ কেন্দ্রিক যেটা হয় আর কি, সব প্রবাসীদের মিলন মেলাটা যেখানে হয়, সেটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো লেটস গো, চলুন দেখে কী কী পাওয়া যায়, সব কিছু দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, আজকে যেহেতু শুক্রবার, তারপরেও আমাদের ডিউটি ছিল, এটাই হচ্ছে প্রবাসী জীবন। তো ডিউটিতে থেকে আমাদের নামাজের জন্য ছুটি দেয়, তো নামাজের জন্য আমরা বেরোলাম। এই যে বাজার শুরু করলাম, দেখেন এখানে সব ধরনের কাঁচা তরকারি, পেঁয়াজ, আলু বস্তা হিসেবে, ছোটো ছোটো বস্তা হিসেবে বিক্রি হয় 5 রিয়াল করে। মুরগি বিক্রি হয়, সব কিছুই পাওয়া যায় কম বেশি আর কি। গ্রাম অঞ্চলের কিছু দৃশ্য দেখছেন না, যেমন হাট বসে, ঠিক এরকমই সপ্তাহে এটা জমা কেন্দ্রিক আর কি হয়। যে ডিউটি থেকে অনেক কোম্পানি থেকে লোক আসতেছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে, আলু বিক্রি হচ্ছে 5 রিয়াল করে কিলো, মুরগি বিক্রি হচ্ছে। তো আমরা এখান থেকে একটা মুরগি কিনি অবশ্য। মুরগিটা পরবর্তীতে আমরা কাটাতে দিই, ওরা এখানে কাটে 5 রিয়াল করে নেয়। যে কাটাতে দিচ্ছে, এখানে অনেকেই মুরগি কাটাচ্ছে। তো কাটিয়ে নিয়ে যাবো, ওর মধ্যে আপনাদেরকে দেখাই কত পরিমাণ ফল বিক্রি হচ্ছে ক্যারেট হিসেবে, অনেক কম টাকায়, কিন্তু বাংলাদেশি টাকার মধ্যে অনেক কমই পাওয়া যায় ফল এখানে। কমলা কার্টন হিসেবে সব কিছুই পাওয়া যায় এখানে। তো মশলা বিক্রি হচ্ছে, দেখেন সব ধরনের মশলা খোলা এখানে বিক্রি করে 1 রিয়াল, 2 রিয়াল, 5 রিয়াল, যে যেমন নেয়। সকল ধরনের মশলা বিক্রি হচ্ছে এখানে। এই যে আমাদের যেমন শপিং মলে ঘড়িগুলো ভেজা রাখে না, এখানে রোডের উপরে দেখেন ঘড়িগুলো ওয়াটারপ্রুফ গ্রহণ করার জন্য পানির মধ্যে ভেজা রাখছে। জামা কাপড়গুলো সৌদিদের বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে, পুরাতনগুলো, এগুলো অনেকে ডিউটি করার জন্য কিনে বা পড়ার জন্য কিনে। এটাই প্রবাসীদের জীবন আর কি। আর অনেক প্রবাসীরা এটা করেই জীবিকা নির্বাহ করে। খেজুর, কমলা, পেঁপে, আপেল, হুইল পাউডার, দেখেন হুইল পাউডারগুলো সরাব বলতেছে, সরাব বলতে আর কি সৌদি পাকিস্তানিরা সরাব বলে আর কি এটাকে সম্বোধন করে। জুতা বিক্রি হচ্ছে, কেটস, স্যান্ডেল। এই মুরগিগুলো আসলে আপনার ডিম পাড়া মুরগি। ডিম পাড়া হলেও এদের স্বাস্থ্যগুলো খুবই ভালো। আসলে মানে বাংলাদেশের মতন না যে ডিম পাড়তে পারতে অবস্থা খুব নাজেহাল, এরকম না, কিন্তু ওয়েট 2.5 কেজি 3 কেজি হয়। খেজুর, কমলা, পেঁয়াজ, তারপর টমেটো, আলু। এখানে অনেক প্রবাসীরা ছোলা ভুনা করে বিক্রি করে, জুম্মার সময় অনেক লোক আসে। তো সেক্ষেত্রে দেখেন একটা প্রবাসী কতটা কষ্ট করে জীবিকা নির্বাহ করে, তারপর তার ফ্যামিলি নিয়ে কত কিছু করে। এই যে জামা কাপড় নতুনগুলা এখানে অনেক কম দামেই পাওয়া যায় মার্কেটের তুলনায়, মার্কেটে গেলে অনেক দাম। বিভিন্ন ধরনের জামা কাপড়, পেঁয়াজু আর কি, তারপরে সমোসা, সব কিছু এখানে বিক্রি করতেছে বাংলাদেশে তৈরি করে। বিভিন্ন ধরনের ফল বিক্রি হচ্ছে, কত পরিমাণ লোকের আনাগোনা, অনেক প্রবাসীদের একটা মিলন মেলা বলতে পারেন। তো আপনাদের কেমন লাগছে এই জিনিসটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। দেখেন কত পরিমাণ লোক, সকলে আশেপাশে যারা থাকে তারা আসছে, বা কোম্পানিতে যারা ডিউটি করতে শুরু করে তারা আসছে এখানে। এখানে কিন্তু কলা আসলে কেজি হিসেবে বিক্রি হয় 4 টাকা 5 টাকা কিলোতে। টমেটো, কত পরিমাণ লোক দেখছেন। কিন্তু এই বাজারটা কিন্তু অবৈধ। পুলিশ আসলে বা বলদিয়া বলে এখানে যারা এগুলো নিয়ন্ত্রণ করে, আসলে সবাই দৌড়বে, ভয়তে দৌড়বে, জিনিসপত্র থিয়ে চলে যাবে। কতটা রিস্ক প্রবাসীরা বসবাস করে 2 টাকা ইনকামের উদ্দেশ্যে, ফ্যামিলিকে ভালো রাখার জন্য। যে বিভিন্ন ধরনের ভুট্টা সিদ্ধ করে বিক্রি করতেছে। সরব বলতে আর কি পাকিস্তানের যেটা হুইল পাউডারকে বলে আর কি, ডিটারজেন্টকে যেটা বলে। এই যে জামা কাপড়, টুপি, শীতের সময় যেহেতু, এই জন্য আর কি বিভিন্ন ধরনের জিনিসপত্র, সব কিছু, জামা কাপড়, পুরাতন জামা কাপড়, এগুলো আর কি।
জায়নামাজ সবই পাওয়া যায় এখানে। দেখেন পুরাতন হাঁড়ি কড়াই যেগুলো আছে বা জিনিসপত্র আছে সৌদিদের বাসা থেকে এরা কালেক্ট করে এখানে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসে 2 টাকা যদি ইনকাম করতে পারে। প্রবাসীরা কতটা কষ্ট করে আর কি। এটাই হচ্ছে প্রবাসীদের জীবন। আমরা তো দেশে বসে মনে করি কত টাকা না কত টাকা তারা ইনকাম করে, তো আসলে ইনকাম করার পরটা যে কতটা কষ্টের না দেখলে বোঝা যাবে না, কতটা রিস্ক। দেখুন অনেকেই কাপড় চোপড় খুঁজতেছে। এই মসজিদটা আসলে আপনার নামাজ পড়তে আসছে। এটা হচ্ছে সোলাই 18 নম্বর রিয়াদের একটা জায়গা। এখানে সব ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কলা, যে বিন, মুসুরের ডাল, ডিটারজেন্ট, তেল, সব ধরনের জিনিস। এখানে অনেক লোক আর কি, অনেক বাঙালিরা বসে আর কি। দেখেন কমলা কালারগুলো কত সুন্দর, কত ডিপ। এখানে কি লাগবে সবই পাওয়া যায় খুব কম দামে, সুলভ মূল্যে, যা প্রবাসীরাও কম দামে নিতে পারে। আর অনেকে এটা দিয়ে টুকটাক ব্যবসা করে কিছু বাড়তি টাকা ইনকাম করে ফ্যামিলির জন্য, সাপোর্টের জন্য আর কি। কী সবজি লাগবে, করলা, ঝিঙা, কুশি, সিম, টমেটো, বেগুন সবই পাওয়া যায় এখানে। এখানে আসলে সৌদিতে নিজস্বভাবে উৎপাদন হয়। আল কাসিম নামে একটা জায়গা আছে, ওইখানে সব কিছু ভালোই হয়। এই যে নামাজ পড়ার উদ্দেশ্যে ভিতরে ঢুকলাম। এই যে আছে ওজুখানা, বাথরুম, যেটা সৌদিতে হাম্মাম বলে। নামাজ পড়তে গেলে দেখেন জায়গা পাওয়াটা খুবই দুষ্কর। অনেকের মাটির পরে দাঁড়ায় নামাজ পড়ে, বালির পরে নামাজ পড়ে। তো কী পরিমাণ মানুষ আসছে, প্রবাসীরা আসছে, দেখেন মনে হচ্ছে একটা মিলন মেলা। মানে গ্রাম অঞ্চলে যে ছোটোখাটো একটা হাট বলা যায়, এখানে এরকম আর কি। তো এখন নামাজ শেষ, সেই বেলা বাজার চলতেছে, সবাই যার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, যে তারা একটু পারে এখান থেকে কিনতেছে। এর মধ্যে আমরা যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি। এখন আমরা রওনা দিব, যেহেতু ডিউটি আছে, এরপর আবার খানার জন্য টাইম দিবে। তো রওনা করলাম, শেষ বেলা বাজার চলছে। তো গাড়িতে উঠে পড়লাম, রুমের উদ্দেশ্যে রুম না আসলে কোম্পানির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গাতে, অন্য কোনো ব্লগে। তো ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর নতুন হিসেবে আমাদেরকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থেকে। আসসালামু আলাইকুম।